চলো দীঘার লাস্ট পার্ট আজ তোমাদের সাথে শেয়ার করি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে নিয়েছি সানরাইজ দেখতে যাব, কারণ কিছুক্ষণ পর আমাদের বেরিয়ে পড়তে হবে দীঘা থেকে। তাই ভাবলাম যদি ভাগ্যে মিলে তাহলে সানরাইজটা দেখে আসবো, কিন্তু আমাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে আজ আকাশটা পুরোপুরি মেঘলা। যাই হোক, মেঘের ফাঁকে একটুখানি সূর্যি মামাকে দেখতে পেলাম, সেটাই। আমরা যখন গিয়েছিলাম তখন ভোর 5টা বাজে, আর তখন বেশি কিছু খেতে ইচ্ছে করছিল না, সেই জন্য 1 কাপ চা আর একটা বিস্কিট খেয়েছিলাম। তারপর আসার পথে দেখলাম এই ডাবের দোকানটা, তখন এতটা গরম লাগছিল সেই কারণে ভাবলাম চলো একটু পরে তো দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি, তাই লাস্ট টাইমের জন্য দীঘার একটা ডাব ট্রাই করা যাক। আর সত্যি কথা বলতে দীঘাতে এতদিন ডাব ট্রাই করেছি, সব থেকে বেস্ট ডাব ছিল আজকেরটাই। আর তোমাদের সঙ্গে আমি লোকেশনটাও শেয়ার করে দিচ্ছি, দেখো। তো তোমরা দেখতেই পেলে 4 রাস্তার মোড়ের ঠিক মাথায় কিন্তু ডাব বিক্রি করছিল দাদুটা। আর হ্যাঁ, এটা ছিল আমাদের ব্যালকনির ভিউ, তোমাদের সঙ্গে হয়তো আগে শেয়ার করা হয়নি। এখান থেকে কিন্তু রোড ভিউ দেখা যায়, আর আশেপাশের যে হোটেলগুলো আছে সেগুলোই দেখা যায়। তো যাই হোক, এরপরে আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। স্টেশনে আসার পথে কিছু সবাই মিলে ব্রেকফাস্ট করে নিই, আর তারপর কিন্তু আমরা চলে যাই তারাপীঠ। তারাপীঠ গিয়ে একদমই ব্লগ করার ইচ্ছে ছিল না, সেই কারণে তারাপীঠের কোনো ব্লগ করিনি, জাস্ট এই ভিডিওটুকুই শুধু আছে। আজ এতটুকুই, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।